হ্যালো বন্ধুরা, আমরা সাধারণত ব্রিজ বলতে বুঝি পারাপারের জন্য ইট দিয়ে তৈরি একটি স্থাপনা। কিছু ব্রিজ খুবই লম্বা হয়, আবার কোনো ব্রিজ দেখতে আকর্ষণীয় হয়। কিন্তু আজ আমরা হাজির হয়েছি বিশ্বসেরা আজব কিছু ব্রিজ নিয়ে। তো স্বাগতম আপনাকে খসখেয়াল নতুন একটি এপিসোডে। ইশিমা ওয়াশি, এটি একটি জাপানি ব্রিজ যা প্রায় রোলার কোস্টারের মতোই। এটাতে উঠলে আপনার মনে হবে সত্যি সত্যি আপনি রোলার কোস্টারে উঠেছেন। ব্রিজটি জাপানের মাসই এবং সাকাই নামক দুটি সড়কের মধ্যে অবশিষ্ট। বোট ট্রাফিক মেনটেন করার জন্য খুব উঁচু উঁচু স্প্যান দিয়ে ব্রিজটি তৈরি করা হয়েছে, যার কারণে ব্রিজটি খুবই উঁচু। ব্রিজটি থেকে গাড়ি নিচে নামানোর সময় গাড়িগুলি খুবই বিপজ্জনক অবস্থায় থাকে, আর এ কারণে এটি থ্রিলিং ব্রিজ নামে পরিচিত। জোহাংজিয়াজি গ্র্যান্ড ক্যানোয়ান গ্লাস ব্রিজ, এটিও পৃথিবীর অন্যতম একটি ব্রিজ। এটি পৃথিবীর সবথেকে লম্বা গ্লাসের তৈরি ব্রিজ। ব্রিজটিতে হাঁটার পথে কোনো স্টিল স্ট্র্যাক ব্যবহার করা হয়নি, আর এ কারণে ব্রিজটি একেবারে ইউনিক। ব্রিজটির তৈরিতে খুব উন্নত আর্কিটেকচার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং ব্রিজটি খুবই সেফ। এর ওপর থেকে কয়েক টন ওজনের গাড়িও চালিয়ে দেখা হয়েছে এবং ব্রিজের অন্যতম একটি মজার দিক হলো প্রেসার সেন্সিটিভ ডিসপ্লে গ্লাস বসানো হয়েছে, যার ওপর থেকে হেঁটে গেলে ভাঙ্গার সাউন্ড শোনাতে পারে। আর এই ব্রিজটিতে চড়ার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র $21। পন্টিভিসিও, ইতালির ফ্লোরেন্সে আর্নো নদীর ওপরে অবশিষ্ট এই ব্রিজটি বিশেষ কয়েক ধরনের পাথর দ্বারা তৈরি। ব্রিজটি একটি ডিফেন্সিভ হিসেবে তৈরি করা হয়েছিল, যাতে শত্রু জাহাজগুলো অ্যাটাক আটকে দিতে পারে। তবে বর্তমানে এটি ইতালির বেস্ট ট্যুরিস্ট হিসেবে পরিচিত। ব্রিজটির দুই পাশে স্পেনশিপ জুয়েলারি সহ বিভিন্ন ধরনের দোকানে ভরপুর হয়ে উঠেছে। মোসেস ব্রিজ, ব্রিজটি নেদারল্যান্ডের 1700 শতাব্দীর দিকে একটি হিস্ট্রিক ডিফারেন্সের জন্য তৈরি করা হয়েছিল। কথিত আছে সেখানকার ধর্মীয় প্রফেট জুইশ সৈন্যদের বাঁচানোর জন্য তার অলৌকিক শক্তির মাধ্যমে পানি দুই ভাগে বিভক্ত করেছিল, আর ব্রিজটি ঠিকই সেখানেই তৈরি করা হয়েছে। সাধারণত ব্রিজ পানির ওপরেই থাকে, কিন্তু এই ব্রিজটি পানির মধ্যে থেকেই তৈরি এবং ব্রিজটির নিচ থেকে যথাযথ পানি চলাচল করতে পারে। ব্রিজটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ টেকনোলজিতে তৈরি। ব্রিজটির দুই পাশে থাকা পানি কন্ট্রোল করা যায়, যে পানি কতটুকু উঁচু বা নিচু হবে। প্যাসেঞ্জাররা পার হওয়ার সময় একটা ইউনিক ফিলিং পাবে। ইলুমিনাটিং ব্রিজ, ব্রিজটি বেশ কয়েক ধরনের রঙে বেরঙের লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। ব্রিজটির নাম বেম্বো ব্রিজ, যা রেমবো ব্রিজ নামেও পরিচিত। ব্রিজটি সাউথ কোরিয়াতে অবস্থিত। এটাই পৃথিবীর বড় ফাউন্টেন ব্রিজ, কারণ ব্রিজটির দৈর্ঘ্য 570 মিটার এবং পুরো অংশ জুড়ে স্প্রিং লঞ্চ লাগানো আছে, যার মাধ্যমে ব্রিজের দুই পাশে থেকে পানি স্প্রে করা হয় এবং বিভিন্ন ধরনের লাইটের সাথে মিউজিক রিপ্লে করা হয়। ব্রিজটিতে অনেকগুলো ওয়াটার পাম্পও রয়েছে, যার প্রতি পাম্প প্রতি মিনিটে 200 টনের মতো পানি পাস করে থাকে।